ইন্ডাস্ট্রির বিভিন্ন ভাইয়ারা আমাদেরকে স্টিচিং করে এবং আমাদের গাড়িগুলোর জন্য আমরা রাস্তাতে ভীষণ কষ্ট হয়। আমরা এতবার আন্দোলন করার পর আমরা ছোট থেকে অনেকবার দেখছি এই স্কুলে যখন আন্দোলন করছে মালিকগুলো আমাদের আন্দোলনের কোনো সাড়া দিচ্ছে না। আমরা চলে যাওয়ার আপনারা যারা মানববন্ধনে আসছেন তারা একটু রাস্তার পাশে থাকেন, যেহেতু গাড়ি এটা একটি মানবিক বিপর্যয়। এই বিপর্যয়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এই আন্দোলন যারা করছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে ছাত্র সমাজের জন্য আমরা 5ই আগস্ট পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই ছাত্রদের হাত ধরে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং এই রাস্তা দখল মুক্ত হবে আশাবাদ ব্যক্ত করে 18 বছর বয়সের দিদারুল ইসলাম নামে এক হাফেজ আমাদের ছোট ভাই এখানে মর্মান্তিকভাবে কেয়াসা নামের লরি কর্তৃক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়। এছাড়াও এই রয়্যাল গেট এলাকায় প্রতিনিয়ত একাধিক প্রতিদিনই দুর্ঘটনা কবলিত হচ্ছে। পথচারী, স্কুল যাত্রী এবং এই কলকারখানার যারা শ্রমিক আছে তারা প্রতিনিয়ত দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে, পথচারী আক্রান্ত হচ্ছে। এখানে মেইনলি যে কারণে আমাদের এই দুর্ঘটনা হচ্ছে, এখানে চতুর্দিক থেকে গাড়ি আসা যাওয়া করতেছে। এটা কমিউনিস্ট স্টিলের গেট, রয়্যাল সিমেন্টের গেট, কর্ণফুলি, জিপিএস, তারপরে পিএসপি সকল লরিগুলো এখানে প্রতিনিয়ত চলাচল করে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এখানে বাইপাস, কুমিরা বড় একটা বাজার, এখানে স্কুল, বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান রয়েছে, যার জন্য এটা একটা জনবহুল এলাকা। এখানে যে একটা গ্যাপ আছে, ইউটার্ন যেটা আছে, এই ইউটার্নটা অনেক বড়। এছাড়াও যেটা সমস্যা হচ্ছে রাস্তার দুই পাশে অবৈধ দখল। রাস্তার দুই পাশে যে সমস্ত গাড়িগুলা ফ্যাক্টরি গাড়িগুলো এখানে পার্কিং করে, এই যত্র পার্কিং করে আজকে এখানে খালি আছে। আমরা মানববন্ধন করবো বিদায় ওরা গাড়িগুলো সকালেই কালকে রাত্রে থেকে সরিয়ে নিয়েছে। হয়তো এখানে প্রতিনিয়ত গাড়ি পার্কিং থাকে। গাড়ি পার্কিং থাকলে আমাদের যেটা সমস্যা হয়, পথচারী রাস্তা পার হওয়ার সময় গাড়ি ওদিক থেকে গাড়ি আসা যেটা সম্ভাবনা থাকে সেটা দেখা যায় না, অতএব কারণে দুর্ঘটনায় কবলিত হয়। এছাড়া যে ইউটার্ন নিয়ে যে গাড়িগুলো নেয় ওখানেও একটা সমস্যা হয়। কাজে এখানে যেটা প্রয়োজন আমরা মনে করি এখানে একটা আন্ডারপাস অথবা বাইপাস, এটা পুরো ব্রিজ আপনার উপর যেটা আছে সেটা দিতে হবে, অথবা এখানে সরকারিভাবে ট্রাফিক দিতে হবে।